মোবাইল কেন দেন কয়ে কইছে কে দেখছি মোবাইলটা না আগে হেজিয়ার মোবাইল হেজিয়ে দেখছি মানে হেতে কথা কইছে নাই চলি আবার হারিনো করে ভাবি এরুম এরুম এটি অঙ্ক এটি না এটি নেয় না তো জান দিন জন দুধ করি জান যাই ঘর বাদ দিয়ে চলিয়েছি থেকে মোবাইল চাইছি আর উনি বলছে ইয়া করছে মোবাইল যে বাইরে চার্জ দেয় আমরা তো জানি না মোবাইল লয়ে গেলে আমরা জানি টানি না তাই হরে এটা কই আমার আরও 2 দিন উনি মোবাইল দিচ্ছে আমার কাছে তৃতীয় দিন গেছে আরে যারার বার আমার শাশুড়ি উনি বলছে মোবাইল দেখছে কে নিতে আরে এ কথার হরে দেখা ঘরে ঢুকে গেছে আর কয় না কিছু। আমার বাড়িতে কারেন্ট নাই তাই আমি অটো চার্জ দেয় এগুলো একটা সকেট খালি তাই তো আমি যার অটো এরকম হাসান ভাই যুক্ত এখানে মোবাইলটা মাঝে মধ্যে সাজে দিয়ে সমস্যা আছে নি না ভাই আপনি দিন আপনার বাড়িতে কারেন্ট নেই আমি মোবাইলটা কয়েকদিন সাজে দিয়েছি দিয়ে বাড়িতেই ঘুরেছি সকালে যাই মোবাইল আনছি অনেক 2-3 বার গরম মোবাইল নিয়ে ধুই দিছে কয় আমরা মোবাইল দিই না পরে দিয়ে দিছে কইছে দেখি নাই আপনার মোবাইলটা আপনার ঘর রাখি পার্শ্ববর্তী ঘরে চার্জে দিচ্ছেন পার্শ্ববর্তী বলে হয় পার্শ্ববর্তী বাড়ি আর কি এখন দেওয়ার পরে এবার ওই ফুসকনিতে যে কইসা করে সাবান ব্যবহার করতেন এটারে খুব করে আমি মোবাইলটা সাজে দিয়েছি আর মোবাইলটা খুলে নিয়ে গেছে আমি কিন্তু ওই জায়গায় বসা মোবাইলটা খুলে নিয়েছে কে ওই যে জাগো ঘরে দিছি ওর আম্মা আর কি তার নাম কি এর নামটা হ্যাঁ না হাসানের আম্মার নাম কি হ্যাঁ নাম বকুলি এবার এই যিনি মোবাইলটা খুলে নিয়েছে তার নাম বকুলি বকুলি মানে আমি নাম জানি না শাসি তো জি আচ্ছা বকুলি এবার হ্যারে আমি কিছু কই নাই আর রাতের বেলা আমি টুকুর টাকুর করলাম ইয়ানো যায় জাগলে আর মোবাইলটা দিব কিন্তু জাগ না আমি মোবাইলের কথা কিছু বলে নাই পরে সকালবেলা আমি বাড়ির পাশের এক চাষির কইতাছি হ্যাঁ ঘরের লগে চাষি হাসানের মায়ের মোবাইলটা খুলি রাত্রে লই গেছে কারণটা কি তো হেতেনে কইলো যে মানা তুই যে হেতা করে হুইটো সাবান দিত না মানা করছে তুই হিয়ানো মোবাইল সাঁজো দিলে গিলে জিগাইতে গেলে তো কার্য হইব তাই আমি জিগাইতাম না কার্য করতাম না হাসানে ঘুমোতে উঠক তারপরে আর মোবাইলটা দিব হেয়ারে কইলে হে আনি দিলে আনলাম এবার হাসানের অপেক্ষা করতে করতে দুপুর গেল কি হেয়ারের লগে দেখা হয় না পরে দুপুরে গোসল করতে নামছি আর শুনছি হে আইসে আমি দৌড়ি গেছি ভিজা কাপড় চোপড় লই যাই হাসান ভাইয়ের মোবাইলটা তো এরম এরম শাসি ঘর নি তুইছে মোবাইলটা আনি দে এক ভাই আমার অটোটা নষ্ট আমি রাইফুতন মাল লই আই পরে আমরা মোবাইল লই দিব হেয়ার রাইফুতন আইলে সন্দেহ গেলে কোনো খবর নাই পরে আমি আবার হেয়ারে টোকাইলাম শুনলাম হেয়ার গ্যারেজ গেলে যখন এই কথা বলছে তখন আমি কি তোর একদিন সময় দিব মোবাইলটা কি কই গেছিনি আমার এটা কয় আচ্ছা ঠিক আছে সময় দিতে হবে না যাই বাদ যাই জিগাই আমি কই ইয়া করছে তুই যদি জিজ্ঞাস তাহলে তুই মেম্বারের নাম্বারে ফোন দিস মেম্বার আবার হের আপন ফুফাতো ভাই কোন মেম্বার বরণ মেম্বার আপন ফুফাতো ভাই পরে আমি বরণ মেম্বারের কাছে গেলাম যাই ভাই কত একটা হ্যাঁ গেছি যাই খারাপ রয়েছি দেই মানুষ কারণ এটা তো তার আত্মীয় স্বজনের বিষয় আর আমারও পার্শ্ববর্তী বিষয় এটা তো আমি সবার সামনে বলতে পারি না পরে আমি হ্যাঁ কইতাছি কি ভাই কি কইবে না কইতাছে আচ্ছা বইয়েন আচ্ছা আপনি যখন মেম্বারে সব কিছু বলছেন বলার পর মেম্বার কি বলছে মেম্বারও বলছে যে আসলে তুমি মোবাইলটা ওইখানে সার্চ দেওয়ার কারণে একটু রাগ হয়েছে আচ্ছা মোবাইলটা আমি লই দিব পরে দিই আমি আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন ভাই মোবাইলটা তো আমার দরকার আর আমি এক লোকের কিছু টাকা দাঁত দিছি মোবাইল হইলো কমান ঠিক আছে নি পরে দিই কইতাছে যে ইয়া করছে এই কিছুক্ষণ পরে ফোন দিল আবার